আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করি, ডিটারমাইন হই, স্বপ্ন দেখি এবং আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের এই প্রিয় বাউফলের প্রতিনিধিত্ব করার জন্য ইসলামী ছাত্র শিবির প্রত্যাশা করে তোমাদের একটি সুন্দর স্বপ্নের ক্যারিয়ার হবে, যেই ক্যারিয়ার দিয়ে তোমার পিতামাতা, তোমার আত্মীয় স্বজন, তোমার শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের এই প্রিয় বাউফল আলোকিত হবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আনন্দে উদ্বেলিত হয়ে আজকের এই আয়োজনে তোমরা সম্পৃক্ত হয়েছো। আমাদের আজকের এই ক্যারিয়ার সেশনের মধ্য দিয়ে আমরা চেষ্টা করব এই ছোট্ট তুমিটিকে অসীম অনেক বড় এক মানুষে পরিণত করার জন্য কিছু স্বপ্নগাথা তোমাকে আজকের এই প্রোগ্রাম থেকে তুলে দেওয়ার জন্য। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে প্রশংসা এবং তার হাবিবের প্রতি দুরূদ পাঠ করে আমার আলোচনা শুরু করছি। আমরা মূলত আলোচনা করব না, আমি তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখানে যারা তোমরা এসেছো পঞ্চম থেকে শুরু করে দশম শ্রেণীর একেবারে যারা বাছাইকৃত সিঙ্গেল ডিজিটধারী শিক্ষার্থীরা, আমরা আজকে আমাদের স্বপ্ন বোনার চেষ্টা করব। ড্র ইউর ড্রিম। ড্রিম আসলে কি? ড্রিম বলতে আমরা কি বুঝি? যা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি তা কি স্বপ্ন? যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয় তা কি স্বপ্ন? শুনতে পাচ্ছি না। যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয় সেটা কি স্বপ্ন? এপিজে আবুল কালামের কথা তোমরা শুনেছো, যা ঘুমিয়ে দেখা হয় তা স্বপ্ন নয়, বরং যা তোমাকে ঘুমোতে দেয় না সেটাই হচ্ছে স্বপ্ন। কেমন? আমরা এখানে দুইটা সিনারি দেখলাম। একজন হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন, আর একজন হচ্ছে স্বপ্নের কারণে তিনি ঘুমোতে পারছেন না। সুতরাং স্বপ্নটা তাহলে আসলে কি? আমরা জানি মানুষ তার স্বপ্নের সমান বড়। মানুষ তার, তোমরা আমাকে রিপিট করবা, পৃথিবীতে এখানে প্রলয় হয়ে যেতে পারে, বাট আমি বিলিভ করি, আই বিলিভ দ্যাট অল দ্য স্টুডেন্ট উইথ মি, ইনশাআল্লাহ তোমরা সবাই আমার সাথে আছো? ইয়েস। তাহলে আমরা আজকে স্বপ্নের সিঁড়ি গাঁথতে গাঁথতে এই গাঁথনি নিয়ে শেকড় থেকে আমরা পৌঁছে যাব শেখরে, ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা বলি যে মানুষ তার স্বপ্নের সমান বড়। তোমরা একজন কাঠুরিয়ার ছেলের গল্প শুনেছ, যেই ছেলের বাবা ছিল একজন কাঠুরি, কাঠ কাটতেন এবং সেই কাঠ বাজারে বিক্রি করে তিনি সংসার চালাতেন। এইরকম এক কাঠুরিয়ার ছেলে একদিন স্বপ্ন দেখলেন যে তিনি, তার বাবা কাঠ কাটলেও তিনি একদিন স্বপ্ন দেখলেন যে আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, সে তার উপাসনালয়ে যখন গিয়েছিল তখন তার ধর্মগুরু তাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কোথায় যেতে চাও, তুমি কি স্বর্গে যেতে চাও নাকি নরকে যেতে চাও? সে এত বেশি বিভোর ছিল, তিনি তখন উত্তর দিয়েছিল যে আমি যেতে চাই হোয়াইট হাউসে, অর্থাৎ আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। সেই ছোট্ট কাঠুরিয়ার সন্তানটি কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে যে একজন আব্রাহাম লিঙ্কনে পরিণত হয়েছিলেন, তিনি হয়েছিলেন আমেরিকার একজন প্রেসিডেন্ট। প্রিয় বন্ধুরা, এই জন্য স্বপ্ন মানুষকে অনেক বড় করে তোলে। তুমি জীবনে কোথায় যাবা, কি করবা, কোন ডেস্টিনেশনে পৌঁছবা, এটা ডিপেন্ড করবে তোমার স্বপ্নর গাঁথনির উপরে। তুমি স্বপ্ন দেখতে পারছো কিনা, তুমি অনেক বড় করে ভাবতে পারছো কিনা, অনেক বড় করে চিন্তা করতে পারছো কিনা। আজকে ইসলামী ছাত্র শিবির তোমার এই চিন্তার পরিসরকে, তোমার ভাবনার জগৎকে, তোমার কল্পনার সীমাকে, তোমার স্বপ্নের উচ্চতাকে এক অনন্য সীমানায় নিয়ে যেতে চায়। সেই জন্যই ইসলামী ছাত্র শিবির আজকে এই আয়োজনটি করেছে। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা কি স্বপ্ন দেখব? আমরা কি স্বপ্ন দেখব? প্রথমত হচ্ছে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখব না, বরং আমরা জেগে জেগে স্বপ্ন দেখব। কেমন? তোমরা ঘুমিয়ে দেখবা না জেগে দেখবা? জেগে জেগে স্বপ্ন দেখব। কি স্বপ্ন দেখব? আমি একদিন অনেক বড় মানুষ হব, অনেক বড় মানুষ হব। সেটা দেখার জন্য, সেটা করার জন্য তোমার একটা চমৎকার ক্যারিয়ার প্ল্যানিং প্রয়োজন রয়েছে। একটা সুন্দর ক্যারিয়ার গঠন করার স্বপ্ন তোমাদের প্রত্যেকের মধ্যে থাকা উচিত। প্রিয় বন্ধুরা, আসো আমরা প্রথমে একটু জেনে নেই যে ক্যারিয়ারটা আসলে কি, তাই না? ক্যারিয়ার বলতে আমরা কি বুঝি? টিফিন ক্যারিয়ারের বাটি দেখছো? দেখছো? তোমরা দেখো নাই? তোমরা টিফিন ক্যারিয়ারের বাটি দেখছো? আচ্ছা, তোমরা কি সাইকেলের ক্যারিয়ার দেখছো? দেখো নাই? সাইকেলের ক্যারিয়ার আছে না? তো বলো তো, আমাদের এই ক্যারিয়ার কি সেই ক্যারিয়ার? আমরা কোন ক্যারিয়ারের কথা বলছি?
আমরা বলছি যেই ক্যারিয়ার গঠন করে আমাদের এই বাউফলের মদনপুরা গ্রামের একজন ছোট্ট বালক মাসুদ আজকের গোটা বিশ্বের পরিচিত এক নাম ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। ঠিক না? আমরা এইরকম ক্যারিয়ারিস্ট হতে চাই না? আমরা এইরকম বড় মানুষে পরিণত হতে চাই। প্রিয় বন্ধুরা, তো সেই ক্যারিয়ার বলতে আমরা দুইটা অর্থ নেব। এক হচ্ছে জীবনের পথে অগ্রগতি। কেমন? জীবনের পথে অগ্রগতি। দ্বিতীয় হচ্ছে জীবিকা অর্জনের উপায়। ক্যারিয়ারের অনেকগুলো অর্থ হতে পারে, বেসিক দুইটা অর্থ আমরা নেব। জীবনের পথে অগ্রগতি তার মানে হলো ক্রমাগত উন্নতির শিখরে পৌঁছাই হলো ক্যারিয়ার। এখন এই ক্যারিয়ারের অনেক ধরনের বিস্তর আলোচনা আছে, আমরা ওখানে যেতে চাই না। তোমাদেরকে একটা কোয়েশ্চেন রাখতে চাই। ধরো কৃষিক্ষেত দেখেছো তোমরা? কৃষিক্ষেত দেখেছো না? দেখেছো। কৃষিক্ষেতে যিনি চাষ করেন তাকে আমরা কি বলি? কৃষক বলি, তাই না? তিনি যে কাজটা করেন এটা সম্পূর্ণ হালাল না হারাম? সম্পূর্ণ হালাল পেশা। নিজের মাথার ঘাম পায়ে ফেলে কষ্টে উপার্জন করেন, সুতরাং এটা হালাল। আমরা আমাদের সমস্ত কৃষকদেরকে রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, সালাম করি। কিন্তু একই সাথে তোমরা দেখবা এই কৃষি নিয়েই কাজ করে আরেকজন ব্যক্তি তিনি গবেষণা করে বিভিন্ন ধানের প্রজাতি উদ্ভাবন করে না? পাটের প্রজাতি উদ্ভাবন করে না? তিনিও কিন্তু কৃষি নিয়ে কাজ করে। তাহলে দেখা গেল কৃষি নিয়ে কাজ করছেন দুই অঙ্গনে দুজন, একজন খেতে ফসল ফলাচ্ছেন আর একজন উদ্ভাবন করছেন। আমরা বলতে চাই যিনি কৃষি কাজ করেন এটা তার পেশা, কিন্তু যিনি কৃষিবিদ হয়েছেন, যিনি কৃষির উপরে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন সেটা তার ক্যারিয়ার। প্রিয় বন্ধুরা, আশা করছি পেশা এবং ক্যারিয়ারের মধ্যে পার্থক্যটুকু তোমরা বুঝতে পেরেছো। এই জন্য আমরা তোমাদেরকে অনুরোধ জানাবো, তোমাদের স্বপ্ন হবে ক্যারিয়ারিস্ট হওয়ার, শুধুমাত্র চাকরি করার, শুধুমাত্র একটা পেশা অর্জন করার জন্য না। তোমাদের স্বপ্ন হবে একজন ক্যারিয়ারিস্ট হওয়ার জন্য। সেই স্বপ্ন নিয়ে চলার পথে তোমাদের হচ্ছে একটা প্ল্যানিং থাকা প্রয়োজন, একটা ক্যারিয়ার প্ল্যানিং থাকা প্রয়োজন। দেখো আজকে ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে জাস্ট এই জিনিসটুকু দিতে চায় যে একটা ক্যারিয়ার প্ল্যানিং যদি আমাদের না থাকে তাহলে আমরা মাঝপথে খেই হারিয়ে ফেলবো। কোনো গন্তব্যহীন নৌকার যে পরিণতি হয় আমাদেরও আসলে তেমন পরিণতি হবে। একটা বিষয় একটু খেয়াল করো তো, এখানে কিছু দেখা যাচ্ছে? তোমরা দেখতে পাচ্ছ? ডানে বামে স্ক্রিন দেওয়া আছে, কি দেখা যাচ্ছে এখানে? একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তাই না? তার দুই পাশে দুইটা ট্রেন। এম আই রাইট? ইয়েস অর নট? ইয়েস। একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, দুপাশে দুটা ট্রেন আমরা লক্ষ্য করছি। এখন বলো, একই প্ল্যাটফর্মে দুটা ট্রেন পাশাপাশি আছে। এই ব্যক্তি, ধরে নাও একজন ব্যক্তি সে সিলেট যাবে। কেমন? সিলেট যাবে। কারণ কি? সে সিলেটের চা বাগান কিংবা ঝর্ণা দেখতে পছন্দ করে, তার এটা ভালো লাগে। তাহলে সে কোথায় যাবে? সিলেট যাবে। আর একজন হচ্ছে তার পছন্দ এবং ভালো লাগার বিষয় হলো যে তার সাগর দেখতে ভালো লাগে, তাহলে তার যাওয়া উচিত কোথায়? কোথায়? কক্সবাজার যাওয়া উচিত, অথবা আমাদের কুয়াকাটা আসা উচিত। তাহলে এখন এই ব্যক্তি আমরা যাকে দেখছি তিনি করতে দেন। প্রিয় ভাইরা, তো ধরে নাও একজন ব্যক্তি তিনি সিদ্ধান্ত নিলেন তিনি যেতে চান ঝর্ণা দেখতে, তাহলে তাকে যেতে হবে কোথায়? সিলেট। তো তিনি এই ট্রেন স্টেশনে আসার পরে তিনি সিলেটগামী ট্রেনে না উঠে তিনি কক্সবাজারের ট্রেনে উঠে গেলেন। তো এরপরে তাকে যখন কক্সবাজার নামাই দেবে অথবা খুলনা, সেখানে তিনি চলে গেলেন, তাহলে তিনি কি সেই সিলেটের ঝর্ণা দেখতে পাবেন? পাবেন? ট্রেন থেকে নামার পরে তার কাছে মনে হবে আমি কোথায় আসলাম, আমার তো এইটা ইচ্ছা ছিল না, আমি তো এই জায়গায় আসতে চাইনি, আমার তো গন্তব্য ছিল ভিন্ন জায়গায়। তো সেজন্য তাকে কি করতে হয়? তাকে প্রথমত জেনে নিতে হয় কোন ট্রেন কোথায় যাবে, কোন ট্রেনে উঠলে আমার গন্তব্য কোথায়, কোন ট্রেনে গেলে পরে আমি কোথায় গিয়ে পৌঁছতে পারবো। এটা জেনে নেওয়ার নামই হচ্ছে ক্যারিয়ার প্ল্যানিং। অর্থাৎ আমি বর্তমানে এখানে আছি
ভবিষ্যতে অমুক জায়গায় যেতে চাই, এটা আমার পরিকল্পনা। সেই পরিকল্পনার ক্ষেত্রে আমরা তোমাদেরকে আজকে আমাদের যে অন্যান্য অতিথিরা রয়েছে তারাও তোমাদেরকে অ্যাসিস্ট করবে, দিক নির্দেশনা দেবে তুমি তোমার গন্তব্যে কি করে যেতে পারবে। প্রিয় বন্ধুরা, সেজন্য আসো আমাদের প্রত্যেকের জীবনে আমরা একটা ক্যারিয়ার প্ল্যানিং তৈরি করি, যাতে করে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যেতে পারি। কেমন? আচ্ছা, ক্যারিয়ার প্ল্যানিং এর ক্ষেত্রে তুমি কিভাবে প্ল্যানিংটা করবা, তাই না? যে ওকে ভাইয়া বুঝলাম, আসলেই তো কথা সত্য, সিলেট যেতে চাই, কক্সবাজারের ট্রেনে উঠলে গন্তব্যে পৌঁছা যাবে না, আবার কক্সবাজার যেতে চাই সিলেটের ট্রেনে উঠলেও হবে না। তাহলে আমি বুঝবো কেমনে আমার জন্য আসলে কোনটা ভালো, আমি কোন ট্রেনে উঠব? সেটা বোঝার জন্য তুমি তোমার নিজেকে প্রশ্ন করো। প্রথমত তুমি জানতে চাও, নিজেকে প্রশ্ন করো তোমার মধ্যে কোন কোন গুণ আছে, কোন কোন ভালো দিক আছে, তুমি কোন বৈশিষ্ট্যের অধিকারী, নিজেকে যাচাই করো। কেমন? দ্বিতীয়ত তুমি লক্ষ্য করো যে তোমার আগ্রহ কিংবা ঝোঁক প্রবণতা কোন দিকে, তোমার আগ্রহ বা ঝোঁক প্রবণতা কোন দিকে। যেমন ধরো আমাদের খেলার মাঠে অনেক সময় আমরা কিছু বন্ধুদেরকে দেখি যারা কি করে, ফুটবল পছন্দ করে, আবার কেউ কেউ আছে ক্রিকেট পছন্দ করে। একই ক্লাসের বন্ধুদের মধ্যে এরকম পার্থক্য হয় না? তার মানে কি আমাদের ঝোঁক প্রবণতা ভিন্ন ভিন্ন রয়েছে। তো তুমি কোন দিকে যাবা, তুমি ডক্টর হবা, তুমি ইঞ্জিনিয়ার হবা, তুমি ইসলামিক স্কলার হবা, তুমি একজন সেরা ব্যক্তি হবা, কি হবা, তুমি সাংবাদিক হবা, তুমি শিক্ষক হবা, সেটার আগে তোমাকে বুঝতে হবে যে তোমার মধ্যে আসলে কোন জিনিসটা চাই, কোনটা তোমার মধ্যে। আচ্ছা, স্ক্রিনে একটা ব্যক্তি আছে, এই লোকটা কে বলতে পারো? কে ইনি? চেনো তোমরা তাকে? এনাকে চেনো? কে তিনি? আইনস্টাইন। আইনস্টাইনের গল্প তোমরা জানো? আচ্ছা, আইনস্টাইনের পরিচয় আমরা জানি, কিন্তু একটা মজার গল্প আছে। আইনস্টাইন তার পড়ার টেবিলে দুইটা মানুষের ছবি ঝুলাই রাখতো। কেমন? তার মধ্যে আইডল হিসেবে তার মধ্যে একজন ছিলেন নেপোলিয়ন। নেপোলিয়নের ছবি তিনি ঝুলিয়ে রাখতেন। এখন আসো, আইনস্টাইন এবং নেপোলিয়ন এই দুই ব্যক্তি আমরা জানি দুজনই ইতিহাসে বিখ্যাত, বাট একজন হচ্ছে ফিজিক্সে তার অবদানের জন্য বিখ্যাত, আর আরেকজন হচ্ছে একজন হচ্ছে যে পদার্থবিজ্ঞানের উপরে তিনি গবেষণা করার কারণে নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি হলেন আইনস্টাইন। পাশাপাশি নেপোলিয়ন তিনি হচ্ছেন একজন বিখ্যাত যোদ্ধা ছিলেন, সামরিক যোদ্ধা ছিলেন পৃথিবী ব্যাপী। এই নেপোলিয়নকে আইনস্টাইন তার পড়ার টেবিলে ছবি রেখে দিত। তাহলে দুজন দুই মেরুর মানুষ, একজন ব্যাটল ফিল্ডে আর একজন পড়ার টেবিলে, ল্যাবে, গবেষণাগারে, বাট দুইজন তার দুই জায়গায় সেরা হয়েছে। বন্ধুরা, তোমাদেরকে ডিসাইড করতে হবে তুমি কোন জায়গায় সেরা হতে চাও, তুমি কোন ফিল্ডে নেতৃত্ব দিতে চাও, তুমি কোন ফিল্ডে টপ হতে চাও। ইউ হ্যাভ টু ডিসাইড, মাস্ট বি। প্রিয় বন্ধুরা, সেজন্য আসো আমরা একটা সুন্দর ক্যারিয়ার প্ল্যান করি। আমি আসলে কি হতে চাই, নিজেকে প্রশ্ন করো, যাচাই করো আমার আসলে কোনটা ভালো লাগে, কোন ঝোঁক প্রবণতা, কি দক্ষতা। কিভাবে বুঝবা? যেমন ধরো তোমার বাংলা পড়তে ভালো লাগে, তুমি বাংলা খুব ভালো পারো, ম্যাথ একটু কম বোঝো, তাহলে কি বোঝা গেল যে তোমার বাংলার প্রতি ঝোঁক ভালো আছে। তুমি যদি বাংলা নিয়ে পড়াশোনা করো, তুমি কবিতা লিখতে পারো, তুমি সাহিত্য লিখতে পারো, তার মানে এই দিকে আগালে তোমার জন্য এটা ভালো। আবার দেখা গেল তুমি খুব ম্যাথ ভালো বোঝো, বাংলা টাংলা এগুলো তোমার মাথায় ঢোকে না, ইংলিশ খুব ডিফিকাল্ট লাগে, তাহলে কি বোঝা যাচ্ছে যে তুমি যদি বিজ্ঞানের দিকে ফোকাস করো, তুমি যদি ম্যাথ যেহেতু ভালো বোঝো, তাহলে তোমার ভবিষ্যতে ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে। তো সেই জন্য তুমি নিজেকে এভাবে জাস্টিফাই করতে পারো। প্রিয় বন্ধুরা, বুঝলাম আমাদের একটা স্বপ্ন থাকবে, আমাদের একটা লক্ষ্য থাকবে, কিন্তু সেই স্বপ্ন বিনির্মাণের জন্য এখন আমাদের করণীয় কি? হোয়াটস আওয়ার টাস্ক টুডে? আজকের দিনের আমাদের কাজটা কি, তাই না? কি করব আমরা? প্রিয় বন্ধুরা, সেই গল্পগুলো আমাদের পরবর্তী স্পিকাররা তোমাদেরকে পর্যায়ক্রমে বলবে। আমি মৌলিকভাবে কয়েকটি সাজেশন তোমাদের জন্য রাখছি। 1 নম্বর হচ্ছে, আমরা যারা একাডেমিক অবস্থানে রয়েছি, স্কুলে যাচ্ছি, মাদ্রাসায় যাচ্ছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি, আমাদের সবার আগে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ডিসিপ্লিন। কি লাগবে? শুনতে পাচ্ছি না, কি লাগবে? আরো জোরে।
এদিক থেকে একটু দেখি, ছেলেরা জোরে বলতে পারে না, মেয়েরাও জোরে বলতে পারে। আমাদের কি লাগবে শুধু ছেলেরা বলবা, কি লাগবে? আচ্ছা দেখতেছি এবার আসল অবস্থাটা কি। এবার বোনদের কাছে আসি, বলো তো আমাদের কি লাগবে? এবার অভিভাবকরা রায় দেখ কাদেরটা আসলে সেরা হয়েছে। তবে হ্যাঁ, এই ডিসিপ্লিন যত জোরে আমরা বলেছি ততটাই মজবুতির সাথে আমাদের জীবনে ধারণ করতে হবে। কেমন? দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে আমাদের ক্লাস পারফরমেন্স। তুমি যদি মনে করো আমি ক্লাসের তো সিঙ্গেল ডিজিট, আমার রোল 3 কিংবা আমার রোল 6, আরে ভাই আমি তো এমনিই ক্লাসে ভালো, টোটালি রং। আমরা একটা গ্লোবাল ভিলেজে বসবাস করছি যেখানে গোটা পৃথিবীর সাথে আমাদের কম্পিটিশন হচ্ছে। তুমি তোমার ক্লাসের আজকে সিঙ্গেল ডিজিট, এবার হিসাব করো সারা বাংলাদেশে এরকম হাজার হাজার প্রতিষ্ঠান আছে, তাই না? যেমন ধরো এখানে যে ক্লাস 8-এর ফার্স্ট বয় কিংবা গার্ল, চিন্তা করো বাউফলে এরকম আরো 250টা প্রতিষ্ঠানে ক্লাস 8-এ ফার্স্ট বয় আছে না নাই? তো তুমি যে নিজেকে ফার্স্ট বয় দাবি করছো, একই দাবি আরো 249 জন করছে। এবার এটা বাংলাদেশ ব্যাপী চিন্তা করো। সেই জন্য প্রিয় বন্ধুরা, তোমার ক্লাস পারফরমেন্সে তোমার আজকের দিনে যে পারফরমেন্স তুমি করছো এটা আগামীকালকে আরো ভালো করতে হবে। কম্পিটিশনটা শুধু নিজের ক্লাসের মধ্যে থাকলে হবে না, নিজের সাথে নিজের কম্পিটিশন। সবার চেয়ে ভালো এবং আমার চেয়ে আমি আরেকটু ভালো কিভাবে হওয়া যায় সেই চেষ্টাটুকু আমরা করব। ক্লাস পারফরমেন্সের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, বিশেষ করে প্রতিদিনের পড়া প্রতিদিনে শেষ করে ফেলা। আচ্ছা, তোমার কোনো স্যার যদি তোমাকে একটা ইট দেয়, ইট বোঝো তো? বোঝো ইট? ইট দিয়ে বললো যে এটা বাসায় নিয়ে যাও, কালকে আবার নিয়ে এসো। তো তুমি যদি এরকম, তোমাকে যদি 7 দিনে 7টা ইট দেওয়া হয়, প্রতিদিন যদি নিয়ে আসতে বলা হয়, তুমি যদি জমায় রাখো যে না আজকে নেব না কালকে নেব, কালকে নেব না পরশু নেব, 7 দিন পরে ইট আনতে হবে কয়টা? কয়টা? আচ্ছা, 7টা ইট আনা সহজ না একটা আনা সহজ? তাহলে এবার বলো তো, দিনের পড়া দিনে শেষ করা এটা তোমার জন্য বেনিফিটেড, নাকি তুমি জমায় রাখলা 1 দিন যায়, 2 দিন যায়, 7 দিন যায়, এভাবে করে 30 দিন যখন চলে যায়, তোমার পরীক্ষা চলে আসে, তুমি তো হায় আল্লাহ আমার কি হবে, চোখে কিছু দেখছি না, সরষে ফুল, তাই না? তাহলে কি করতে হবে? তোমার ক্লাস পারফরমেন্স হবে ডেইলির পড়া ডেইলি তুমি কি করবা? কমপ্লিট করে ফেলবা। তৃতীয়ত যেটা বলবো, হ্যান্ড রাইটিং। ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর হ্যান্ড রাইটিং বিকজ দিস ইজ দ্য ভেরি ফান্ডামেন্টাল কোয়ালিফিকেশন ফর ইউর সাকসেস। তুমি যদি ভালো কিছু করতে চাও, হাতের লেখায় জোর দিতে হবে। কারণ লেখা সুন্দর না হলে তুমি যত ভালোই লেখো, ওইটা পড়ার আগ্রহ তৈরি হতে হবে, তাই না? সেই জন্য হাতের লেখায় ফোকাস করতে হবে তোমাদের এখন থেকে। 3 নম্বর বললাম। 4 নম্বর হলো তোমাদেরকে গ্রামারের ক্ষেত্রে, বিশেষ করে বাংলা এবং ইংরেজি এবং ভোকাবুলারির ক্ষেত্রে একটু সময় দিতে হবে এবং এটাকে আত্মস্থ করে নিতে হবে। The last one is you have to set your weak zone and strong zone because আমরা সবাই হলো সব জায়গায় আসলে একসাথে পারদর্শী হতে পারে না। আমাদের সবারই কম বেশি দুর্বলতা থাকে। আমরা কেউ বাংলায় ভালো, ইংলিশে দুর্বল, কেউ বিজ্ঞানে ভালো কিন্তু ম্যাথে একটু খারাপ, বা হচ্ছে আদার্স যে সাবজেক্টগুলো আছে, কেউ আইসিটিতে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশে বিশ্ব পরিচয়ে গিয়ে ধরা খেয়ে যাচ্ছে। তাহলে এইটা তোমার সর্ট করতে হবে। তুমি একটা টেবিল করবা, টেবিল, সেখানে এক পাশে লিখবা স্ট্রং জোন আর এক পাশে লিখবা উইক জোন। স্ট্রং জোনের মধ্যে লিখবা যেই জিনিসগুলো তুমি ভালো পারো সেগুলো, আর উইক জোনের মধ্যে লিখবা যেই জিনিস তোমার একটু দুর্বলতা আছে, একটু ফোকাস করতে হবে সেইগুলো। এরপরে তুমি 3 মাস, 6 মাস, 1 বছর টাইম নাও, তোমার টিচারের সহযোগিতা নাও, তোমার প্যারেন্টসের সহযোগিতা নাও। এভাবে করে তুমি তোমার এই উইক জোনটাকে আস্তে আস্তে করে, দুর্বল জায়গাগুলোকে আস্তে আস্তে করে সবলে পরিণত করো। তুমি যদি এভাবে কন্টিনিউ ট্রাই করতে থাকো তাহলে আশা করা যায় আজকের এই ছোট্ট তুমি আগামী দিনের এক বড় মহির হতে তুমি পরিণত হবা। প্রিয় বন্ধুরা, আমি শেষ করব একটা এক্সাম্পলের মধ্য দিয়ে। বলবো? এরা বলতেছে না, বলবো? আচ্ছা, তোমরা রাইডিং এ বাইসাইকেল, ঠিক আছে? জীবনটা হচ্ছে একটা বাইসাইকেলের মতো।
তুমি যদি ব্যালেন্স ধরে রাখতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? প্যাডেল দিতে হবে, মুভ করতে হবে। আচ্ছা, আমরা যারা সাইকেল চালাতে পারি, ছাত্র বন্ধুরা বিশেষ করে, ম্যাক্সিমামই তো পারো না? আচ্ছা, আমি তোমাদের কাছে একটু শুনি, সাইকেল চালাতে পারো কারা কারা? একটু হাত তোলো সবাই। এটা এইদিকে শুনলে লাভ হবে না, এই জন্য আমরা এটা তাদের কাছে শুনবো না। তো তোমরা যারা সাইকেল চালাতে পারো, প্রথম যেদিন সাইকেল চালানো শিখছিলা, তোমাকে একজনের সাপোর্ট দিয়েছে না? ডান পাশে বা বাম পাশ থেকে দুইজনে ধরে রেখেছে, পেছন থেকে একজন একটু ধাক্কা দিয়েছে, তাই না? এভাবে করে করে তোমার সাইকেল চালানো শিখেছে। আচ্ছা, এখন বলো, যদি তোমার সাইকেল চালাতে হয়, আজীবন কি তোমার পাশে এরকম কেউ ধরে দেবে, কেউ ঠেলে দেবে? ইসলামী ছাত্র শিবির আজকের এই আয়োজনের মধ্য দিয়ে তোমার ওই সাইকেল চালানোটা শেখানোর জন্য দুই পাশ থেকে সাপোর্ট দিচ্ছে, পেছন থেকে তোমাকে ধাক্কা দিচ্ছে যাতে করে তুমি সামনে আগাতে পারো। কিন্তু তুমি যদি এই সাইকেল নিয়ে সমতল থেকে পাহাড়ের চূড়ায় উঠতে চাও, তুমি যদি হিমালয়ের পর্বত শৃঙ্গ আরোহণ করতে চাও, তাহলে সাইকেলের প্যাডেলটা তোমাকেই চালাতে হবে, সাইকেলের স্টিয়ারিংটা তোমাকেই ধরে রাখতে হবে। প্রিয় বন্ধুরা, তাই আসো আমরা আমাদের এই ক্যারিয়ারের যাত্রা এখান থেকে শুরু করে আমরা সেই হিমালয়ের চূড়া পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করি, ডিটারমাইন হই, স্বপ্ন দেখি এবং আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য, আমাদের এই প্রিয় বাউফলের প্রতিনিধিত্ব করার জন্য ইসলামী ছাত্র শিবির প্রত্যাশা করে তোমাদের একটি সুন্দর স্বপ্নের ক্যারিয়ার হবে, যেই ক্যারিয়ার দিয়ে তোমার পিতামাতা, তোমার আত্মীয় স্বজন, তোমার শিক্ষার প্রতিষ্ঠান এবং আমাদের এই প্রিয় বাউফল আলোকিত হবে। এই প্রত্যাশা রেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।